হ্যালো এভরিওয়ান, আমি হেলথ কোচ চন্দ্রানী দত্ত আবার একটা খুব ইম্পর্টেন্ট এবং কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে এসেছি আপনাদের কাছে। সেটা হচ্ছে মিল্ক। আমি শেয়ার করার আগে একটু বলে নিতে চাই, একটু ডিসক্লেমার দিয়ে নিতে চাই কি আমি যেগুলো বলছি সেগুলো আমার নিজস্ব রিসার্চ ওয়ার্ক নয়। আমি যা কিছু শুনেছি, পড়েছি, শিখেছি সেটা একটু কালেকটিভ ফর্মে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি অনেকেরই উপকার হবে। মিল্ক, যেটা ব্রেস্ট মিল্ক বা মাদার্স মিল্ক, সেটা হচ্ছে সুপার ফুড, সেটা নিয়ে কোনো কথাই বলবো না, ওর থেকে ভালো জিনিস আর হয় না। কিন্তু মিল্ক যেগুলো আমরা এখন খাচ্ছি, ঠিক আছে, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাডাল্টারেটেড। সেটা আপনার হরমোন দিয়ে হোক বা সেটা পেস্টিসাইড দিয়ে হোক। তো কিন্তু তাহলে আগেকার দিনে তো মানুষ প্রচুর দুধ খেত, এবং দুধ খেয়ে তারা একদম ফিট অ্যান্ড ফাইন থাকতো, এবং দুধটাকে আমরা ব্যালেন্স ডায়েটের মধ্যেই জানতাম। কিন্তু আগেকার দিনে যেটা ব্যাপার ছিল, মানুষের লাইফস্টাইল একদম আলাদা ছিল, তারা প্রচণ্ড রকম মেহনতি ছিল, এবং তারা যে সোর্স থেকে দুধটা পেত সেটা কিন্তু অথেন্টিক ছিল, এবং বেশিরভাগ মানুষেরই নিজের বাড়ি থেকেই দুধের প্রোডাকশানটা হতো, বা চেনা জানা কোনো বাড়ি থেকে। কিন্তু এখন সেটা হয় না। আমরা কোত্থেকে দুধ পাচ্ছি আমরা কিছুই জানি না, সেই দুধে কি মেলাওয়াট হচ্ছে আমরা তাও জানি না। তো সেই জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুধ জাতীয় খাবার থেকে অনেকের প্রবলেম হচ্ছে। ল্যাকটোজ ইনটলারেন্স, সেটা তো একটা কমন জিনিস, আমরা জানি অনেকেরই, যাদের দুধ একদমই স্যুট করে না তাদের ওই ল্যাকটোজ ইনটলারেন্স আছে। কিন্তু তাছাড়াও যেগুলো আজকাল সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে দুধ কিন্তু যে কোনো লাইফস্টাইল ডিজিজের জন্য কিন্তু দুধ কিন্তু ভালো নয়, ঠিক আছে। এবং দুধে হচ্ছে যে আইজিএফ থাকে, যেটা কিনা হচ্ছে যে আপনার ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। তো এটা আপনার সুগার স্পাইক করতে পারে বা ইনসুলিন রেজিস্ট্যান্স আনতে পারে। তো ডায়াবেটিকদের জন্য কিন্তু দুধ ভালো নয়। আচ্ছা, এবার হচ্ছে যে অনেক, যেহেতু দুধে আজকাল প্রোডাকশন বাড়ানোর জন্য অক্সিটোসিন বা এই টাইপের হরমোন ইউজ করা হয়, তো সেজন্য কিন্তু সেই দুধের থ্রুতে কিন্তু আমাদের শরীরেও কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হওয়ার চান্স কিন্তু থেকেই যায়। আচ্ছা, এবার হচ্ছে যে যে সমস্ত গরু বা মোষ যেখান থেকে দুধের উৎপাদনগুলো হয়, তারা যে সমস্ত ফিল্ডে খাবার দাবার খায় সেখানেও কিন্তু পেস্টিসাইডসের, ইনসেকটিসাইডসের কিন্তু ওই ফিল্ড থেকে কিন্তু তাদের খাবারের মধ্যেও কিন্তু ওইগুলো আসে, এবং সেটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের শরীরেও আসে। তো ক্যান্সার জাতীয় জিনিসও কিন্তু এর থেকে হতে পারে। তাহলে যে কয়েকটা পয়েন্ট আমরা শেয়ার করে যেটা কিনা দুধ বা দুধ জাতীয় খাবার এলিমিনেট করলে আমরা পেতে পারি, সেটা নাম্বার ওয়ান হচ্ছে ওয়েট লুজের জন্য কিন্তু ডেয়ারি প্রোডাক্টকে আপনি বাদ দিয়ে দেখতে পারেন, আশা করি উপকার পাবেন। সেকেন্ড হচ্ছে যে হরমোন রিলেটেড প্রবলেম যেগুলো হয় সেগুলোর একটা কারণ দুধ হতে পারে, যদি আপনি রেগুলার বেসিসে দুধ খান। থার্ড হচ্ছে অনেক ডাইজেস্টিভ ইস্যু কিন্তু দুধ জাতীয় খাবার বন্ধ করে সলভ করে দেওয়া যায়। ফোর্থ হচ্ছে যদি আপনার কোনো ইনফ্ল্যামেটরি প্রবলেম থাকে সেটা কিন্তু দুধ জাতীয় খাবার বন্ধ করে কম করা যায়। স্কিন ইমপ্রুভমেন্ট হতে পারে, এবং ক্যান্সার, ডায়াবেটিস বা এই টাইপের যেগুলো লাইফস্টাইল ডিজিজ সেটা কিন্তু ডেয়ারি প্রোডাক্ট বন্ধ করে কিন্তু অনেকটা কন্ট্রোল করা যেতে পারে। এবার কথা হচ্ছে যে যারা দুধ খেতে চান বা খেয়ে খুব হ্যাপি থাকেন, খুশি থাকেন, তারা নিশ্চয়ই দুধটা কন্টিনিউ করবেন। শুধু দেখবেন যাতে ওই দুধটা যেন আপনার শরীরের জন্য একদম ঠিক হয়, আপনার শরীরে প্রপার ডাইজেশন এবং অ্যাবজর্পশন হয়, এবং দুধের সোর্সটা যেন অথেন্টিক থাকে, এটা কিন্তু অতি অবশ্যই দেখবেন। এবং যারা দুধ খেতে চান কিন্তু এই সমস্ত কারণে একটু ভয় পাচ্ছেন, তারা দুধটাকে কিন্তু একটু ফার্মেন্টেড করে, যেমন দই জাতীয় খাবার বানিয়ে কিন্তু খেতে পারেন, যদি আপনার ডাইজেস্টিভ রিলেটেড কোনো প্রবলেম থাকে দুধ খেয়ে সেটা। আর যারা এই সমস্ত জিনিসগুলো থেকে একটুখানি দূরে থাকতে চান, যে এই সমস্ত প্রবলেমগুলো না হোক দুধ খেয়ে, তাদের কাছে অল্টারনেটিভ সোর্স হিসেবে প্লান্ট বেসড মিল্ক আপনি নিতে পারেন। যদিও প্লান্ট বেসড মিল্ক অ্যাকচুয়াল মিল্ক নয়, টেক্সচারটা মিল্কের মতো। তো সেখানে আপনার কাছে অপশান আছে সয়া মিল্ক, ওটস মিল্ক, আলমন্ড মিল্ক, ক্যাশিউ মিল্ক, আপনার কাছে অপশান আছে কোকোনাট মিল্ক, ঠিক আছে। কোকোনাট মিল্কটা কিন্তু একটা গুড অপশান দুধের অল্টারনেটিভ হিসেবে। তো তাহলে কনক্লুশনে আমরা কি বলতে পারি, যে যদি আপনি দুধ খেতে ভীষণ ভালোবাসেন, খুশি থাকেন, দুধটা আপনার স্যুট করে বডিতে, তাহলে আপনি দুধ খান, প্রোভাইডেড দুধের সোর্সটা আপনি জানেন এবং সেটা অথেন্টিক, ঠিক আছে। এবং যারা দুধ খাবেন কি খাবেন না নিয়ে ভাবছেন, তারা কিন্তু আপনারা
প্লান্ট বেসড মিল্কে কিন্তু শিফট করে যেতে পারেন। সেটা আশা করি আপনাদের শরীরের জন্য ভালো হবে এবং ডিসিশনটা আপনি ঠিক নেবেন। আশা করি আপনাদের অনেকের জন্য কিছু ইনফরমেশন আমি ঠিকঠাক শেয়ার করতে পারলাম, আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।